টেন্স কত প্রকার ও কী কী? আমরা জানি টেন্স মূলত তিন প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, তাহলে 3 এ 4 12 প্রকার টেন্স হয়। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমি উপস্থাপন করব একটি বাক্য যেভাবে 12টি টেন্সের প্যাটার্নে ফেলে প্র্যাকটিস করবেন। নাম্বার 1 আমি ইংরেজি শিখি। এই বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য। আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ। নাম্বার 2 আমি ইংরেজি শিখছি। এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। নাম্বার 3 আমি ইংরেজি শিখেছি। তার মানে আপনার সম্প্রতি কাজটা শেষ হয়েছে। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। আই হ্যাভ লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখেছি। আই হ্যাভ লার্নড ইংলিশ। নাম্বার 4 আমি 10 মিনিট ধরে ইংরেজি শিখছি। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 মিনিটস। সুপ্রিয় দর্শক, এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রতিটি বাক্যে সময় উল্লেখ থাকবে এবং সেই সময়টি যদি নির্ধারিত কোনো সময় হয় তাহলে সেই সময় পূর্বে সিন্স বসাতে হবে এবং সময়টি যদি অনির্ধারিত হয় তাহলে সেই সময় পূর্বে ফর বসাতে হবে। নাম্বার 5 আমি ইংরেজি শিখেছিলাম। এই বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটি বাক্য। আই লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম। আই লার্নড ইংলিশ। নাম্বার 6 আমি ইংরেজি শিখছিলাম। এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। আই ওয়াজ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছিলাম। আই ওয়াজ লার্নিং ইংলিশ। নাম্বার 7 তুমি ইংরেজি শেখার আগে আমি ইংরেজি শিখেছিলাম। এই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। আই হ্যাড লার্নড ইংলিশ বিফোর ইউ লার্নড ইংলিশ। সুপ্রিয় দর্শক, এখানে একটি ডিসকাশনের ব্যাপার থাকে। পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যে দুটি কাজের কথা উল্লেখ থাকবে এবং প্রথমে যেই কাজটি সংঘটিত হবে সেই অংশটুকু ইংলিশে ট্রান্সলেট করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং শেষে যেই কাজটুকু সংঘটিত হবে সেই অংশটুকু ইংলিশে ট্রান্সলেট করতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তুমি ইংরেজি শেখার আগে আমি ইংরেজি শিখেছিলাম। এখানে দুটি কাজের কথা উল্লেখ আছে। তুমি ইংরেজি শেখা একটি কাজ, আমি ইংরেজি শিখেছিলাম এই একটি কাজ। আমি ইংরেজি শিখেছিলাম এই অংশটুকু এখানে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। তুমি ইংরেজি শেখার আগে এই অংশটুকু ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। নাম্বার 8 আমি 10 মিনিট ধরে ইংরেজি শিখছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 10 মিনিটস। সুপ্রিয় দর্শক, এখানেও কিন্তু একটি সময় উল্লেখ আছে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যে একটি সময় উল্লেখ থাকবে। তো এই বাক্যটি একটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, তো এই বাক্যেও সময় উল্লেখ আছে। নাম্বার 9 আমি ইংরেজি শিখব। এই বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটি বাক্য। আই উইল লার্ন ইংলিশ। সুপ্রিয় দর্শক, আপনারা এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, বাংলা বাক্যের শেষে যদি ব থাকে তাহলে আপনারা মনে করবেন এই বাক্যটি ফিউচার টেন্সের কোনো বাক্য। আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ, এবং যখনই ব থাকবে তখনই আপনাকে সাবজেক্টের পরে উইল ব্যবহার করতে হবে অথবা শ্যাল। এখন বর্তমান যুগে মডার্ন ইংলিশের যুগ, তো শ্যালের ব্যবহার নাই বললেই চলে। নাম্বার 10 আমি ইংরেজি শিখতে থাকব।
এই বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকব। আই উইল বি লার্নিং ইংলিশ। সুপ্রিয় দর্শক, আপনাদের আরও একটা জিনিস আমি বলে দিতে চাই, যত প্রকার কন্টিনিউয়াস টেন্স থাকবে প্রতিটি কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। নাম্বার 11, আমি ইংরেজি শিখে থাকব। এই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সের একটি বাক্য। আই উইল হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখে থাকব। আই উইল হ্যাভ লার্নড ইংলিশ। নাম্বার 12, আমি 2026 সাল থেকে ইংরেজি শিখতে থাকব। এই বাক্যটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স ইন 2026। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই বাক্যটিতে একটি সময় উল্লেখ আছে। সেই সময় পূর্বে আমি সিন্স বসিয়েছি, কারণ এই বাক্যটিতে যে সময় উল্লেখ আছে সেই সময়টি নির্ধারিত একটি সময়, সেই জন্য সময়ের পূর্বে সিন্স ব্যবহার করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও বেনিফিটেড হবেন। তো থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।